খাবে কিন্তু অতটা মজা করে না। তো এই যে এখন রেখে দিলাম ভাতের চাল, আর দিয়ে দিলাম পোলাও চাল, আর দিয়ে দিলাম মসুরির ডাল। এইগুলো দিয়ে এখন খুব সুন্দর একটা ঝরঝরা খিচুড়ি রান্না করব। আর আমার হাতের এই খিচুড়িটা সবাই খুব পছন্দ করে। তো এখানে চাল ডাল 2 রকমের ডাল এগুলো নিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে পানি ছেঁকে রেখে দিলাম। এখন দিয়ে দেবো আমি তেল। তো এর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, আর রসুনের পরিমাণটাও কিন্তু বেশ দিব। তো এগুলো দিয়ে আমি এর সাথেই দিয়ে দেবো চালগুলো, কারণ পেঁয়াজটা আগে ভাজবো না, তাহলে চাল ভাজতে টাইম লাগবে, ওইটা পুড়ে যাবে। তো এখন এই ভিতরে দিয়ে দিলাম পরিমাণে বেশি রসুন, আর দিয়ে দিলাম আস্তে আস্তে কাঁচামরিচ। তো খুব ভালো করে এটা ভেজে নেব। আর খিচুড়ি কিন্তু সবচেয়ে মজা হয় যদি ভালো করে ভাজা হয়। তো এখানে আমি দিলাম কিছুটা মটরশুঁটি। এখন আমি পানি গরম করে রেখে দিয়েছিলাম। আর এই খিচুড়ি রান্না করার জন্য অবশ্যই পানি গরমটা দিতে হবে, না হলে কিন্তু একদম ভালো লাগে না খেতে। তো এই যে আমার খিচুড়িটা পানি দিয়ে দেওয়া হলো। এখন এটা সুন্দরভাবে নাড়ানাড়ি করে আবার একটু ঢেকে দেবো। আর এই ফাঁকে আমার মা চলে এসছে যে